আমরা ৪৮তম স্পেশাল বিসিএসের গণিত অংশ সলভ করতেছিলাম। আজকের চতুর্থ পর্ব এবং শেষ পর্ব। তো গত ক্লাসে আমি ৯১ নাম্বারটা সলভ করেছি, তবে একটা ম্যাথ আমাদের বাকি ছিল, ৯০ নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা খুবই সহজ, আমি করে দিচ্ছি। দেওয়া ছিল লগ বেদ ছিল ১০, এক্স সমান সমান -3। আমাদের কী বের করতে হবে? এক্সের মানটা বের করতে হবে। তো এই ধরনের ম্যাথ, এই বেস দেওয়া থাকবে, তার একটা পাওয়ার দেওয়া থাকবে, এই পাশে সংখ্যা দেওয়া থাকবে, এরকম থাকলে ইন্টারচেঞ্জ করবেন, আর কিছুই না। ইন্টারচেঞ্জ মানে এই -3 আসবে এই পাশে আর এক্স যাবে এই পাশে, সো অঙ্ক শেষ। কীরকম? তাহলে 10⁻³ আসবে এই পাশে আর এই এক্সটা যাবে -3-র জায়গায়, এখানে হবে এক্স। তাহলেই কিন্তু ম্যাথটা শেষ হয়ে গেল। সো এটাকে লিখলে আমরা এইভাবে লিখতে পারি। পরবর্তীতে এই যে দেখেন মাইনাস আছে না এখানে, এই যে মাইনাস, যদি কোনো সংখ্যার পাওয়ারে মাইনাস থাকে তাহলে আপনি এখানে এইভাবে একটা দাগ দিবেন, আর মাইনাসের জন্য দাগ দিচ্ছেন, দেন মাইনাসটা থাকবে না, 10⁻³ শুধু 3 লিখবেন। আর আপনাকে অবশ্যই মনে রেখে এখানে একটা 1 দিতে হবে। সো 10⁻³ আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে 10⁻5 যদি থাকতো সেটাকে কিন্তু আমরা 1/10⁵ লিখতে পারতাম। এগুলো আপনারা জানেন। তারপরেও আপনারা যাতে যারা বিশেষ করে ম্যাথে একটু উইক, তাদের জন্য আমি কিন্তু ডিটেলস ভিডিও করে দিই বোঝার সুবিধার্থে। একবার যদি ভালোভাবে বুঝতে পারেন, পরবর্তীতে সমাধান করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এরপরে আমরা এক্সের মান এখানে কী পাবো? তার মানে এটা 1, আর 10 × 10 × 10 আপনি গুণ করলে এরকম পাবেন। এখানে কিন্তু 3টা শূন্য আছে, সো এটা দশমিকের পর 3 ঘর থাকবে, তাহলে যেটা হবে মান। দশমিকের পর দেখেন 1 2 3 ঘর দিছি, সামনে শূন্য দিতেও পারেন, নাও দিতে পারেন, এটাই কিন্তু আসলে রাইট অ্যান্সার আসবে। দশমিকের পর 001। তাহলে এখানে দেখেন এই যে গ নাম্বারটা দশমিকের পর 2টা 0, তারপরে 1 দেওয়া হয়েছে। 91টা আমি আগের ভিডিওতেই, আগের ক্লাসেই আমি সলভ করেছি। তো এরপরে 92 নাম্বারটা করতেছি। 92 নাম্বারটা আসলে যদি এই অপশনগুলোতে ধরেন 1 দেওয়া আছে উত্তর হিসাবে, -1 এরকম থাকে, সাধারণত 2 বা 3 এরকম থাকে, তখন আমরা কি করব জানেন? আমরা সাধারণ সমাধানে না গিয়ে এই 1 বসায় দেখব যে এই পাশে এক্সের মানগুলোকে 1 বসাইলে আর এই পাশে এক্সের মানগুলোকে 1 বসাইলে দুটো সমান সমান হয় কি না। একইভাবে বাকি যে অপশনগুলো থাকে, যেমন ধরেন 2 দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে এই পাশে এক্সের জায়গায় 2 বসায় দেখতাম কত আসে, এই পাশে এক্সের মান 2 বসায় দেখতাম কত আসে। যদি দুইটা মিলে যাইতো তাহলে আমরা 2 দিতাম রাইট অ্যান্সার। কিন্তু এখানে যে মানগুলো দেওয়া, খেয়াল করেন বন্ধুরা, মানগুলা কিন্তু জটিলভাবে দেওয়া। আমরা যদি এক্সের মান যদি এগুলো বসাই, তাই না, তাহলে কিন্তু সেটা সমাধান করা একটু কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা মান বসিয়ে দেখতে পারেন যে কোন মান বসালে দুই পক্ষের মান সমান আসে। আমি বরং আপনাদেরকে এটা সলভ করে দেখাই। আমরা এগুলো নর্মালি কীভাবে করে অভ্যস্ত, আমরা লসাগু করি। লসাগুতে দেখেন নিচের এখানে আবার x-2 কোনো মিল নাই, সুতরাং দুটোই আসবে, এবং এটাকে আপনারা নিশ্চয়ই জানেন। x-1 এখানে ছিল কত? x-1, এখানে x-1, এটা কাটা যাবে এই দুইটা, তো কাটা গেলে থাকবে হলো শুধু x-2। এখানে এই 1 দিয়ে গুণন হয়, 1 এখানে গুণন করার প্রয়োজনই নাই। তারপর হচ্ছে প্লাস দিলাম, আবার দেখেন x-2 আছে, এখানেও কিন্তু আমাদের এই যে x-2 আছে, তো ওই দুইটা কাটা যায়, থাকবে কি x-1। কিন্তু উপরে কত ছিল? উপরে কিন্তু 2 ছিল, তাহলে 2 দিয়ে গুণন হবে। তারপরে 3/x-3 এরকমটা লিখলাম আমরা। এখান থেকে দেখেন তাহলে x-2 উপরে রইল, প্লাস 2x-2 এরকমটা। আর আমরা নিচে যদি গুণ করে দিই, নিচের এই অংশটা যদি গুণ করি, প্রথমে ax দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব। তাহলে ax দিয়ে আমরা axকে যদি গুণ করি হবে x², ax দিয়ে যদি 2কে গুণ করি -2x হবে। একইভাবে আমাদের কিন্তু এই যে 1 দিয়েও গুণ করতে হবে, তাই না? তো 1 দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কি হবে? -x হবে, এবং এই 1 দিয়ে যদি এই -2কে গুণ করি তাহলে কিন্তু 2 1 2, বাট +2 হবে। কিন্তু সমান সমান যা ছিল আমরা তাই লিখে দিলাম অপর পাশে। এরপরে দেখেন আমরা এইখানে হিসাব যদি করি, তাহলে নিচে হিসাব করতেছি x², আর এই যে দুইটা মিলে হবে -3x +2। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2x আর এটা x, তার মানে যোগ করলে হবে 3x, আর এখানে -2 তাহলে মাইনাসের কত হবে? 4 হবে। আর সমান সমান এই পাশে যা ছিল আমরা তাই লিখব। বা এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আমরা এটাকে আগে যদি গুণ করি, তাহলে আমাকে বোঝা যাচ্ছে যে এক্স দিয়ে আমি এই পুরোটাকে গুণ করব। তো এক্স দিয়ে যদি গুণ করি তাহলে 3x², এবং এক্স দিয়ে যদি 4কে গুণ করি -4x হবে। একইভাবে আমাদের কিন্তু -3 দিয়েও কিন্তু গুণ করতে হবে পুরোটাকে, তাই না? তাহলে -3 দিয়ে যদি গুণ করি -9x, 9 না, x² হবে না, 9x হবে শুধু তখন।
এবং মাইনাসে মাইনাসে প্লাস 3 × 12 হবে। আমি যদি সহজভাবে বলি যে আড়াআড়ি গুণন নিশ্চয়ই আপনারা পারবেন, তো তারপর আমি দেখিয়ে দিলাম। আর অপর পাশে কি হবে, অপর পাশে তাহলে 3 দিয়ে গুণ হবে। 3 দিয়ে যদি আমরা গুণ করি পুরোটাকে, তাহলে এই 3 দিয়ে প্রথমে x² যদি গুণ করি তাহলে 3x², তারপরে মাইনাসের 9x, তারপরে হচ্ছে 3 দুগুণা কত, 6 হবে। সো আমি আবার একটু মুছে দিচ্ছি আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। দেখেন, এটা যদি আমরা x² এক পাশে নেই, এক্সগুলো এক পাশে নেই, তো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তবে যেহেতু এটা প্রিলিমিনারি এক্সামিনেশন, আপনি যদি দেখেন সেম জিনিস একদম কাটা দিয়ে দিতে পারেন, এখানে 9x একদম সেম জিনিস হলে কাটা দিয়ে দিতে পারবেন। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, মাইনাসের 4x প্লাসের 12, এই পাশে পাবো হলো শুধু 6, বা এখান থেকে আমরা তাহলে 12 রেখে দিলাম, 6-এর সাথে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে 4x হবে। পরবর্তী লাইনে বা এই 6টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। সো 12 বিয়োগ 6 সমান 4x, বা এখানে থাকবে 6 সমান 4x। তো এটাকে আমরা 4x সমান 6 লিখতে পারি, বা x সমান 6/4। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে 3, এটা 2 দিয়ে কাটলে হবে 2, সুতরাং 3/2 এটা কিন্তু অ্যান্সারে আসার কথা। তাহলে আমাদের এই যে দেখেন, এই যে 92 নম্বরে ক নম্বর হবে রাইট অ্যান্সার। এরপরে 94 নম্বরে একটা ম্যাথ ছিল, আমি এটা করে দিচ্ছি। 94 নম্বর ম্যাথে বলছিল যে x/y সমান ওরা কত দিছে, 4:3 এটা দেওয়া ছিল, এবং একইভাবে y/z সমান এটার মান কত দিয়েছিল, 5, 4 এরকমটা দিয়েছিল। এবং আমাদেরকে যেটা করতে বলছে যে x এর মান 200 হলে তাহলে সেই ক্ষেত্রে z এর মানটা কত, এটা আমাদের ম্যাথটা ছিল। আপনারা একটু পজ করে ডাকটা লিখে নেবেন নোট করার জন্য। তো দেখেন, এই ধরনের ম্যাথ করতে গেলে যেটা প্রবলেম হলো যে এই যে অনুপাতগুলো যে দেওয়া, এখানে ওয়াইয়ের মান হিসাবে 3 পড়ে, আর এখানে ওয়াইয়ের মান হিসাবে 5 পড়ে, তাহলে একটা ঝামেলা না, ওয়াইয়ের মান দুইটা ইকুয়েশনে 2 রকম হয়ে গেল। তো এইরকম যদি হয়, আমাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, একটা সরল অনুপাতে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে করব, এই ওয়াইয়ের মান দিয়ে এই পুরোটাকে গুণ করব, ওকে। আবার সিমিলারলি এই ওয়াইয়ের মান দিয়ে এই পুরোটাকে গুণ করব। তো তাহলে কিন্তু সরল অনুপাতে প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে এখানে ওয়াইয়ের মান 3 না, এই 3 দিয়ে আমরা এই দুইটাকে গুণ করে বসাবো। তাহলে আমরা যদি এই 3 দিয়ে দুইটাকে যদি গুণ করে বসাই, তাহলে 3 × 5 = 15 হবে, আর 3 × 4 = 12 হবে। একইভাবে দেখেন, আমরা এবার কি করব, এই 5 দিয়ে, অর্থাৎ এই ওয়াইয়ের মান যেটা ঝামেলা করতেছে, এই 5 দিয়ে এই দুইটাকে গুণ করে দেবো। সো 5 দিয়ে গুণ করলে এখানে 20 হবে, এবং 3 × 5 কত হবে, 15 হবে। তো যেটা এই যে ওয়াইয়ের যে দুই জায়গায় 2 মান, এই জন্য আমি এই 5 দিয়ে এই দুইটাকে গুণ করব, আবার এই 3 দিয়ে এই দুইটাকে গুণ করব। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের মানটা পাবো। তো আমরা যদি এখন x/y/z লিখি, এখন কিন্তু একটা কমন মান পাবো। কীরকম দেখেন, এখন x এর মান 20 আসছে, y এর মান 15, এখানে y এর মান 15, আর z এর মান কত হবে, 12। সো আমরা সমীকরণটাকে তখন কিন্তু আমরা এইভাবে 15 নিয়ে একটা কমন ফরম্যাটে লিখতে পারি। এখন আমাদের এখানে কিন্তু x এর মান দেওয়ার z এর মান বের করতে বলছে। তো x এর মান এখানে 20, তাহলে x এর মান 20 হলে তখন z এর মান কত হয়, z এর মান তখন 12 হয়, আমরা দেখতে পাচ্ছি। একইভাবে x এর মান 1 হলে তখন z এর মান হবে এরকম। একইভাবে x এর মান কত দেওয়া, ডাকে 200 দেওয়া, x এর মান 200 হলে তখন z এর মান হবে, এখানে যদি আমরা 200 দিব, 20, এটা কাটা গেল, এটা দিলে 10 যাবে, এটা গুণ করলে হবে 120, যেমনটা এখানে দেওয়া আছে 120 হবে। 97 নাম্বার ম্যাথটাও কিন্তু খুবই ইজি ছিল। দেখেন এখানে কেমন ছিল, log 2, তারপর ছিল log 4, তারপর ছিল log 8, এরকমভাবে ধারাটা আগাচ্ছিল। তো আমাদের প্রশ্নে বলছে যে অষ্টম পদ কত হবে, অষ্টম পদ। তো এখানে দেখেন, এটা যদি প্রথম পদ হয়, প্রথম পদে কি দেওয়া, 2 দেওয়া, পরের পদে সেটা কি হয়েছে, 4 হয়ে গেছে, তারপরের পদে 8 হয়ে গেছে। তাহলে তারপরের পদে কী হবে বলেন তো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 8 দুগুণা 16 হবে। তারপরের পদে কত হবে, 16 দুগুণা 32 হবে। তারপরের পদে কত হবে, 32 দুগুণা 64। তারপরের পদে কী হবে, 64 দুগুণা 128। তারপরের পদে কত হবে, তাহলে 128 দুগুণা 256। তাহলে কয়টা পদ হলো, 1 2 3 4 5 6 7 8, সুতরাং অষ্টম পদে হবে 256। তাহলে কত দ্রুত কিন্তু আমরা এটার ক্যালকুলেশনে পৌঁছাইতে পারি। এছাড়া আপনি যদি নিয়ম অনুসারে যদি
পড়েন আপনি যে সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এভাবে পদ বের করতে হয়। এন মানে হলো এনতম পদ, যেহেতু এখানে 8তম পদ বের করবেন তাহলে এখানে 8 বিয়োগ 1 ডি এরকম হবে, সমান সমান এ প্লাস 7 ডি এরকম হবে। এখন এ মানে কি? এ মানে কিন্তু প্রথম পদ। সো প্রথম পদ আমাদের কত ছিল? এখানে যদি আমরা দেখি প্রথম পদে কিন্তু লগ 2 ছিল, তাই না? তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? লগ 2 ব্যবহার করব, প্লাস 7d। ডি মানে কি? ডি মানে কিন্তু পদের ব্যবধান। সো পদের ব্যবধান আমাদের ছিল লগ 2, এরপরে লগ 4, এরপরে হচ্ছে লগ 8 প্লাস ডট ডট এরকম ছিল। তো পদের ব্যবধান কীভাবে বের করব? লগ 4 থেকে কি লগ 2 বিয়োগ করতে পারবো? আমরা মানে সরাসরি করতে পারবো না, বাট প্রসেস করে ব্যবহার করতে পারবো। কীভাবে দেখেন, আমরা লগ 2 এইভাবে যদি লিখি, প্লাস এখানে লগ 2 এর পাওয়ার এইরকম দিতে পারি, এখানে লগ 2 এর পাওয়ার 3 দিতে পারি। তো পরবর্তীতে আমরা লগ 2 লিখলাম এখানে খেয়াল করেন, এই যেটা 2 এর উপরই স্কোয়ার দিলাম, এটা কিন্তু সামনে নিয়ে আসা যায় লগের সূত্র অনুসারে, সেহেতু 2 লগ 2 এভাবে দেওয়া যায়। একইভাবে এখানে কিন্তু 3 লগ 2 এভাবে দেওয়া যায়। তাহলে আমরা ব্যবধান কি দেখতেছি? এখানে একটা লগ 2, এখানে 2টা লগ 2, এখানে 3টা লগ 2, তার মানে একটা করে লগ 2 বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে কি লিখতে পারবো? লগ 2 লিখতে পারবো, এই যে ডির মান সাধারণ অন্তর যেটা। তাহলে এইখানে একটা লগ 2 আর এখানে 7টা লগ 2, তাই না? তাহলে কয়টা লগ 2 হলো? তাহলে 8টা লগ 2। এখন 8টা লগ 2 মানে আমরা জানি শুরুর এইটা সংখ্যাটা আমরা পাওয়ার হিসাবে দিতে পারি। তো আমরা তাহলে এটাকে লগ 2 টু দি পাওয়ার 8 লিখতে পারি। তার মানে এইটাও কিন্তু লগ 256, অর্থাৎ আমরা সেম অ্যান্সারে পৌঁছাইতে পারলাম, যেখানে এখানে 200 লগ 256 দেওয়া ছিল। আমি এক একটা ম্যাথ কিন্তু বিভিন্ন ওয়েতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারেন। এটা কিন্তু হবে 256 লগ 256, এটা হবে রাইট অ্যান্সার। এখানে সর্বশেষ ম্যাথে বলছে যে 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? তো কত অংশ? 6 ঘন্টা একটা বড় অংশ, তার কত অংশ? তার কি হাফ অংশ, তার কি 1/3 অংশ, এই টাইপের। তো সেক্ষেত্রে অংশ বের করতে গেলে আমরা কী করি? যেটা বড় মান সেটাকে আমরা নিচে লিখি, এবং যেটা ছোট মান সেটাকে আমরা উপরে দিই অংশ বোঝাতে। তাহলে 6 ঘন্টার কত অংশ? তো 6 ঘন্টার কত অংশ? তাহলে আমরা নিচে 6 ঘন্টা দিলাম, আমরা 6 ঘন্টা, আর এখানে ছিল 2 ঘন্টা। 2 ঘন্টা কয় মিনিট? 40 মিনিট। এখন আমাদের একটা সেম এককে নিতে হবে। সেম এককে মানে কি? এই যে মিনিটটা ঝামেলা করছে না, এটা মিনিটে রাখা যাবে না, এটাকে ঘন্টা বানাইতে হবে, অথবা সবগুলোকে মিনিট বানাইতে হবে। তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিট বানাইলাম আমরা, তার সাথে যোগ হবে 40 মিনিট, সবই আমরা মিনিট বানাই ফেলতেছি। আর 6 ঘন্টায় কয় মিনিট? 6 ঘন্টায় হবে হলো, আমরা জানি মিনিট বানাইতে গেলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কত হবে? 36 আর একটা শূন্য, এত মিনিট হবে। দুইটাই আমরা মিনিটে কনভার্ট করে ফেললাম। ওকে, এখন আমরা দেখি এখানে তাহলে কত আসলো? 120 আর 40, তাহলে 160, আর হলো 360। এবার যদি আমরা কাটাকাটি করি, এবার 4 দিয়ে কাটলে 4 4 16, আর এখানে 4 দিয়ে কাটলে 4 9 36। সো 9-এর 4 অংশ হবে এটা রাইট অ্যান্সার। এই দেখেন, যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। তো আমি প্রত্যেকটা ভিডিও একটু ব্যাখ্যা করে সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের ম্যাথের বেসিকটা স্ট্রং হয়ে যায়, এবং যত বেশি প্র্যাকটিস করবেন পরে দেখবেন যে আপনি দ্রুত মেলাতে পারছেন। আমি আপনাদের একই সাথে ম্যাথ করতেছি এবং বুঝাই দিতেছি, যে কারণে একটু সময় বেশি লাগছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন বুঝে, আর সবচেয়ে বড় কথা না বুঝে মুখস্থ করে কিন্তু জীবনেও পারবেন না ম্যাথ মিলাইতে, যেহেতু নেগেটিভ মার্ক থাকে, এবং কি রিটেনেও কিন্তু ম্যাথমেটিক্স আছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায়। সো একটু কেয়ারফুলি আপনারা দেখবেন, এবং আপনাদেরকে একটা অনুরোধ করবো যে প্লেলিস্টে শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আমি এক একটা বিসিএস বা এক একটা চাকরি পরীক্ষা ছোটো ছোটো পার্ট করে ভিডিও করি, যাতে বুঝতে সুবিধা হয়, আবার বিরক্ত তৈরি না হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।